এখানে কয়েক হাজার মানুষ এখনও তারা উদ্বাস্ত। আমার ফার্স্ট এজেন্ডা থাকবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের নিজেদের জমি তারা হারিয়েছেন, এই জমিগুলোকে আমি তাদের ব্যক্তি মালিক যারা তাদেরকে বুঝিয়ে দিব। আপনারা জানেন যে এখানে আমাদের সদর হসপিটাল এবং শিক্ষা ব্যবস্থা কমপ্লিটলি ব্রেকডাউন, এটা একদম ধ্বংস হয়ে গেছে। সেখানে সংস্কার করাটা খুব জরুরি। শিক্ষার মান যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি আমাদের এখানে যে অবকাঠামো আছে সেই অবকাঠামো আমাদের ভেঙে পড়েছে। তো এখানে এমপ্লয়মেন্টের একটা সবথেকে বড় ঘাটতি আছে, যেটা আপনি জানেন যে আমাদের যে বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো ছিল সেই ইন্ডাস্ট্রিগুলো, জুট মিলগুলো বন্ধ। তো আমরা দেখছি যে এই আনএমপ্লয়মেন্টকে আমরা কীভাবে এমপ্লয়মেন্টে নিতে পারি। তা আমাকে সুযোগ দেওয়া হলে আমি বলতে চাচ্ছি যেখানে আমরা একটা আইটি হাব করতে যাচ্ছি। আপনি জানেন যে আমাদের ইয়াং জেনারেশনরা এখানে প্রায় 30,000 সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে সিরাজগঞ্জে। তো তারা অলরেডি ট্রেন্ড এবং তারা ফ্রিল্যান্সিং করে ফরেন কারেন্সি আর্ন করছে। তো আমরা চাই কি এদেরকে যদি আমরা একটু ট্রেনিং সিস্টেম করতে পারি, তো সিরাজগঞ্জে আমরা 1 লাখ কর্মসংস্থান করতে পারবো। আবার বলছি কি যারা একটু পিছিয়ে আছে না, তো যারা পিছিয়ে আছে বা অন্য প্রফেশনে আছে তাদেরকে আমরা ভোকেশনাল ট্রেনিং করে তারা তাদের যে পেশায়, যেমন এখানে আপনার প্লাম্বিং আছে, টেকনিশিয়ানের কাজ আছে, ইলেকট্রনিক্সের কাজ আছে, ইঞ্জিনিয়ারিংয়ের কাজ আছে, এই কাজগুলোতে যদি আমরা তাদেরকে রিপ্লেস করতে পারি, এখানেও লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। আর সিরাজগঞ্জ এমন একটা ভৌগোলিকভাবে একটা জায়গা যেটা বাংলাদেশের মধ্যে সেরা পর্যটন কেন্দ্র করা সম্ভব, আর এটাই আমরা করতে চাই। আমাকে সুযোগ দেওয়া হলে আমার ফার্স্ট এজেন্ডা থাকবে সিরাজগঞ্জকে আমি যদি পর্যটন কেন্দ্র করতে পারি, তাহলে পর্যটন কেন্দ্রের পাশাপাশি অবকাঠামো ডেভেলপ হয়। সেখানে আপনার রেসিডেন্সিয়াল সিকিউরিটি তৈরি হয়, এমপ্লয়মেন্ট তৈরি হয় এবং ফরেন কারেন্সি আছে এবং লোকাল কারেন্সি হয়। তো হয় কি যেখানে আমি যদি করতে পারি, বুম করতে পারি, তাহলে এখানে আইনের যেমন শাসন প্রতিষ্ঠা পাবে, এদেশের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং এখানে মানুষ যারা বিনোদনের জন্য আসবে, আমাদের যে প্রাকৃতিক যে নদীর যে ভান্ডার আছে, এইটাকে যদি আমরা মাল্টিপারপাস, তারা এন্টারটেনমেন্টের জায়গা হবে। তো সব মিলিয়ে আমি মনে করি সিরাজগঞ্জ এক অপার সম্ভাবনাময় জায়গা। সেখানে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন সেই সব দলের নেতৃবৃন্দকেও পাশাপাশি কমিটমেন্ট করতে হবে যে না, আমাদের সিরাজগঞ্জ ফার্স্ট। এখানে আমরা অন্য কোনো দলীয় ইন্টারেস্টকে আমরা দেখতে চাই না ওইভাবে। সিরাজগঞ্জ আমাদের, আমরাই শহরটাকে কত সুন্দর করে সাজাতে পারি। আমার সর্বময় অঙ্গীকার থাকবে এদেশের যারা আছেন, দেখেন এখানে বিধবা আছেন, এখানে বিধবাদের যেমন অর্থনৈতিক অবস্থা যেমন খারাপ, দেখবেন এখানে অনেক অবহেলিত বাচ্চারা আছেন। এখানে প্রায় 20-25 হাজার অনাথ বাচ্চা আছে। তারা নামকে আসতে নাম মাত্র তারা বিভিন্ন এতিমখানায় পড়ালেখা করছেন এবং তাদের শারীরিক মানসিক যে স্বাস্থ্যর দরকার সেই স্বাস্থ্য খাতগুলো মানে তাদের সেই এই নিউট্রিশনের অভাবে তারা সুস্থ হিসেবে গড়ে উঠছে না। তো আমার এই অনাথ বাচ্চাগুলোকে এবং বিধবা মানুষগুলোকে আমাকে সুরক্ষায় নিয়ে আসতে হবে। এইটা আমার উচিত। নারী উন্নয়নের দেখেন, নারী উন্নয়নটা আমাদের দেশে নারীরা আপনি যদি দেখেন দে আর ভেরি প্রোগ্রেসিভ। তাদের একটু অপরচুনিটি দরকার। একটু অপরচুনিটি আমরা করতে পারলে তারা সেই জায়গাটা তৈরি করে নিতে পারবে। আমি আমার অঙ্গীকারের মধ্যেই বলেছি, আমরা যদি এখানে দেখেন এমপ্লয়মেন্ট কীভাবে ক্রিয়েট হয়, আমি যদি এখানে পর্যটন কেন্দ্র করি বা এখানে যদি পর্যটনকে নিয়ে আসি, এখানে নানাবিধ সার্ভিস সেক্টর তৈরি হবে। এই সার্ভিস সেক্টরগুলো কিন্তু নারীরাই কাজ করবে এবং তাদের সুযোগটাও বেশি। এবং শুনছিলেন যে গণ অধিকার পরিষদের যে ট্র্যাক মার্কের প্রেসিডেন্ট প্রার্থী আসলে তার প্রতিশ্রুতি কিন্তু এবং নির্বাচনী প্রচারণা এখানে করে ছিল নির্বাচনী প্রচারণা